তাহলে আমরা কি শিখলাম? টোটাল একটা রুমের শিখলাম, যে হ্যাচ শিখলাম, কলাম শিখলাম, টুকটাক লেয়ার ক্রিয়েট করা শিখলাম। তার মানে আমরা এইটার সাথে এই সেম সিস্টেমে আমরা এই ফ্লোর প্ল্যানটাকে আরও আগায় নিয়ে যেতে পারবে, ঠিক আছে, আপডেট করতে পারবে। এখন এইখানে তুমি যে রুমগুলো করছো, বেডরুমগুলো, এটা কি আমি জানি না, এটা করার সাথে সাথে তোমার এখানে লিখে দেওয়া উচিত ছিল যে এইটা এই রুম, এইটা এই রুম, এইটা এই রুম। এখন এই রুমগুলো ধরো মনে করো এটা একটা বেডরুম, আমি এটা লিখবো বেডরুম লিখবো কেমনে? এখানে টেক্সট কমেন্ট আছে, এই যে টেক্সট, এতে ক্লিক করলাম, একটা নিলাম, আমি জাস্ট একটা সাইন নিয়ে, এটার স্কেলটা খুব ছোট হয়ে গেছে, সিলেক্ট করে সাইজ কই, এটাকে দিলাম 24। ওকে, আমি লেখাটাকে নিয়ে আসবো হচ্ছে রুমের মধ্যে। আসো না কেন, মুভ দিয়ে, হ্যাঁ মুভ কমেন্ট দিয়ে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে লিখবো হচ্ছে বেডরুম। হ্যাঁ, বেডরুম, সরি এগুলো সব বড় হাতে লিখবো না, হ্যাঁ বেডরুম। এটাও বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করতে হবে। এই যে এখানে গিয়ে আমরা স্কেল দিয়ে ছোট করবো, 12 দিলাম। আচ্ছা এইবার ঠিক আছে। হ্যাঁ, এখন বেডরুমের নিচে দেখবা যে সবসময় একটা মেজারমেন্ট লেখা থাকে, এত ফিট বে এত ফিট। মেজারমেন্টটা আমরা কেমনে লিখি বলতে পারো? এটাতে টান দিই, টান তো দিয়ে লিখি, মেজারমেন্ট লেখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? ধরো এই রুমটার সাইজ হচ্ছে 12 ফিট 7 বাই 13 ফিট 7। এখন তোমার বস তোমাকে বললো যে প্রত্যেকটা রুমের মেজারমেন্ট লিখে, টয়লেটে লিখবে এখানে টয়লেট, কিচেনে লিখবে এখানে কিচেন, তারপর নিচে তো মেজারমেন্টটা লিখতে হবে। মেজারমেন্ট কীরকম লিখবো? মেজারমেন্টটা কি আমি এইটা আগে লিখবো নাকি এইটা আগে লিখবো, কোনটা আগে লিখবো? আচ্ছা, মানে আমি তোমার প্রশ্ন করলাম, বলবো তো আমি জাস্ট তোমাকে আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, আচ্ছা আবার একটা দিলাম, আবার একটা দিলাম। আমরা এই লেখাটা সবসময় আগে লিখবো। এইখানে কোনটা লিখবো? এই লেখাটা সবসময় আগে লিখবো, এবং প্রত্যেকটা জায়গায় সেম, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে লিখবো? 12 ফিট 7। তো আমি করব কি, এটা লিখবো হচ্ছে 12 ফিট 6, স্পেস দিয়ে এক্স দিব, তারপর লিখবো হচ্ছে 13 ফিট 7। 13 ফিট 7টাকে লিখবো 13 ফিট 6, 13 ফিট 6। কী জন্য আমি 6 লিখলাম? হ্যাঁ, 1 ইঞ্চি কম কম দিলাম কেন? 1 ইঞ্চি কম কম দিলাম হচ্ছে এই জন্য যে 7 মেজারমেন্টটা দেখতে খুব বাজে লাগে। আমরা এমন কোনো খুচরা মেজারমেন্ট লিখবো না যেটা দেখতে ভালো লাগবে, বুঝতে পারছি? মানে ওই যে খুচরা যে এটা ফ্র্যাকশনাল যে ব্যাপারটা, আমরা এটা সুন্দর দেখানোর জন্য, ধরো এটা আছে 12 ফিট 1 ইঞ্চি, আমরা লিখবো 12 ফিট। আছে 11 ফিট 11 ইঞ্চি, আমরা ওটাকে লিখবো 12 ফিট। পরে এটা নিয়ে না, এটা নিয়ে সমস্যা হবে না। কি জন্য? আমরা যখন কাজ করব তখন ওই জিনিসটা, আমরা তো নর্মালি এখানে যে অফসেট করলাম এই ওয়ালটা 5 ইঞ্চি অফসেট করলাম, তো ওয়ালটাকে 5 ইঞ্চি হয় কখনো কি মাপছো? ওয়াল কিন্তু 5 ইঞ্চি হয় না, বেশি হয়। কারণ আমাদের, হ্যাঁ, এই পাশে প্লাস্টার থাকে, ওই পাশে প্লাস্টার থাকে, মিলে কিন্তু বেশি হয়। কিন্তু আমরা কিন্তু ওই জিনিসটা মেনটেন করি না, আমরা সবসময় 5 ইঞ্চি দিয়েই হচ্ছে কাজটা করি। এরপর হচ্ছে আমরা নর্মালি আমাদের ফ্র্যাকশন থাকে, আমরা ক্যাটটার সেট আপটা এমনভাবে করে রাখছি যাতে আমাদের ফ্র্যাকশনটা শো না করে। যেমন হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি 3 সুতা, এই যে 3 সুতাটা হচ্ছে ফ্র্যাকশন। আমাদের এই ফ্র্যাকশনটা কিন্তু প্রতিনিয়ত সব জায়গায় আছে, কিন্তু আমাদের ওইটা আসে না। আবার তুমি যদি মনে করো যে 6 ইঞ্চি করে ওয়াল টানো, তাইলে দেখবো যে ফ্র্যাকশনটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে। মানে তোমার তখন এটা যদি টোটাল এই মাথা থেকে এই মাথা হয়তো 13 ফিট, তুমি যদি 6 ইঞ্চি করে অফসেট করতে, তাইলে কিন্তু 1 ফিট এই পাশে 6 ইঞ্চি চলে যেতে, এই পাশে 6 ইঞ্চি চলে গেলে 1 ফিট চলে গেলে এক্স্যাক্ট মাপটা চলে আসতো। তো এইগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন জিনিস আছে। তবে আমি যে জিনিসটা শিখে আসছি, আমার সিনিয়র আমাকে যেভাবে গাইড করছে, আমি জাস্ট ওইটাই তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে। যে আমরা 11 ফিট 11 ইঞ্চি ওইটা আমরা লিখতেছি 12 ফিট। হ্যাঁ, আবার দেখা গেছে 12 ফিট 7 ইঞ্চি লিখতেছি 12 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি নেক্সট তোমার হোমওয়ার্ক লেখো, যে পরবর্তী দিন তুমি আমাকে কী দেখাচ্ছ। একটা সুন্দর ফ্লোর প্ল্যানে অবশ্যই হ্যাচ লেয়ার থাকতে হবে, এবং প্রত্যেকটা রুমের লেখা থাকতে হবে যে কোনটা কি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে যে একটা রুমের ফার্নিচার লেআউট আমরা কিভাবে করি, ঠিক আছে। তা আমরা কি করব, আমার কাছে যেহেতু ফার্নিচার লেআউট ওই একটা আছে আমার কাছে ক্যাড, আমি আমার ক্যাড ব্লকটা ওপেন করি।
ক্যাট ব্লক অল ফার্নিচার। দেখো এখানে বেডের মডেল আছে। হ্যাঁ, আমি এখান থেকে একটা মডেল সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে গেলাম হচ্ছে আমার রুমটায়। আমার রুমটার মধ্যে যাওয়ার পরে আমি এই ডোরটাকে মানে বেডটাকে মেজারমেন্ট করবো যে আসলে ডোরটা মানে বেডটা কতটুকু। 4 ফিট 6 আছে এই পাশে আছে 6 ফিট 4। ধরো এটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কত সাইজের বেড দিয়েছেন, আমি বলবো 4.5 বাই 6.5 একটা বেড দেওয়া হয়েছে। এখন আমি বেডটা বসাবো। ধরো আমার রিকোয়ারমেন্টে বেডটার মাথাটা যদি এই দিকে হয়, আমার যেহেতু উত্তর দক্ষিণের কোনো বালাই নাই, আমি যে কোনো জায়গায় বসাইতে পারি, তাহলে আমি এটাকে ধরলাম আরও এন্টার দিয়ে বেডটারে ঘুরাইলাম। ঘুরানোর পরে মুভ করে এরকম একটা জায়গায় আমি বেডটার পজিশন করলাম। এখন তোমার এই বেড বসানোটা যদি কোনো কেউ ভুল ধরে যে আসলে তোমার বেডটা তুমি এইখানে বসাইলা কেন, এটা তুমি এইখানে মাথা দিয়ে বসাইতে পারতা, এইখানে মাথা দিয়ে বসাইতে পারতা, মানে ভুল ধরলে প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু ভালো যুক্তি থাকবে, কিছু খারাপ দিক থাকবে। যেমন এইখানে বসাইলেও আমি 5টা ভালো দিক 5টা খারাপ দিক বলতে পারবো। বেডটা যদি আমি এই দিকে মাথা দিয়ে বসাই, এইখানে মাথা দিয়ে বসাই, তাইলেও আমি 5টা ভালো 5টা খারাপ দিক বলতে পারবো। মানে এটা হচ্ছে যখন তুমিও যখন কাজ করতে করতে দেখবা, তো সব থেকে বেশি ফ্যাসিলিটি আমি যেখানে বেডটা বসাইলে পাবো আমি ওখানেই বসাইতে চাইতেছি। এই ডোর দিয়ে ঢোকার পরে আমরা এই ওয়ালটাতে দিব হচ্ছে একটা কেবিনেটের ডেপথ হয় হচ্ছে ধরো 20 ইঞ্চি। এই যে 20 ইঞ্চি নিলাম, 20 ইঞ্চি নেওয়ার পরে এই ক্যাবিনেটের এই জায়গাটা আমি এখানে ওয়ালের সাথে মিলাই দিলাম। আর এই যে ক্যাবিনেটের এই মাথাটা আমি এটাকে ধরে ওয়েন্টার 6 ইঞ্চি এদিকে নিয়ে আসলাম। কী যেন নিয়ে আসলাম, আমি ক্যাবিনেটটাকে শেষ করে দিব দরজার 6 ইঞ্চি আগে নিয়ে আমি ক্যাবিনেটটাকে শেষ করে দেবো। কেন শেষ করে দেবো? এখানে ঢুকতে খারাপ দেখা না, ঢুকতে খারাপ দেখা যাবে ওটা তো আছেই, আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। গুরুত্বপূর্ণ কারণটা হলো একটা রুমে ঢোকার ঠিক দরজা যে ফ্ল্যাশে খুলবে তার উল্টা দিকের ওয়ালটাতে ইলেকট্রিক সুইচ থাকে। বুঝতে পারছো? মানে হচ্ছে তুমি এখান থেকে ঢুকছো, দরজাটা খুলছো, খোলার পর তুমি দরজার বাইরে দ্বারাই যাতে হাত দিয়ে ইলেকট্রিক সুইচটা পাও, এরকম একটা সিস্টেম থাকে। প্রত্যেকটা বাসায় সেম সিস্টেম আমরা ইলেকট্রিক্যাল লেআউট বা প্ল্যান বা চাই করে থাকি। তো যেই জন্য আমি করলাম কি ক্যাবিনেটটা একটু 6 ইঞ্চি সরাই দিলাম, যাতে এই 6 ইঞ্চির মধ্যে আমি 4 ইঞ্চি জায়গা পাই ইলেকট্রিক সুইচ দেওয়ার জন্য। এখন এইখানে তো আমাদের 3টে গ্যাং বক্স বসছে, 1 2 3 পাশাপাশি। তা আমরা করবো কি এইখানে দিব উপর থেকে নিচে, মানে ওইটা উপরে, তারপরেরটা ধরো তারপরে, কারণ আমাদের জায়গা কম, আমরা লম্বিভাবে জিনিসটাকে ফেলবো। ওকে, তাইলে আমাদের ক্যাবিনেটের প্রবলেম সলভ হয়েছে, বেডরুম সলভ হয়েছে। এখন ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আমার তো একটা ড্রেসিং ইউনিট দরকার। এখন আমাদের এই রুমে তো ড্রেসিং ইউনিট দেওয়ার জায়গা নেই। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি বেডটারে বাইরে করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বেডটারে সেন্টার দিয়ে ভাঙার পরে এই পাশের সাইড টেবিলে ডিলিট করে দিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের রুমটা অনেক ছোট, এরকম একটা জায়গায় বেডটাকে নিয়ে আসলাম। আবার বেডটাকে সিলেক্ট করে এন্টার একটা নাম দিয়ে ওকে করে দিলাম। হচ্ছে বক্স কমেন্ট, বুঝতে পারছো? বক্স কমেন্ট। আচ্ছা, এইটাকে তখন আমি বেডটাকে এরকম একটা জায়গায় নিয়ে আসার পরে আমি চাইলে এটাকে আরও এই পাশে টাইনে দিতে পারবো। আরেকটা মজার জিনিস হচ্ছে এই কলামটা যেহেতু আমি ইচ্ছাকৃতভাবে এরকম দিছি, এরকম কলাম হয় না কখনো। কীরকম হয় না? মানে এইখানে দেখো, এইখানেও 9 ইঞ্চি বের হয়ে আছে, এইখানেও 9 ইঞ্চি বের হয়ে গেছে, এইরকম কলাম হয় না। এবং প্রত্যেকটা কোনায় 9 ইঞ্চি বের হয়ে গেছে। তোমার একটা রুমে সর্বোচ্চ কলাম পড়বে 1টা বা 2টা। কারণ ঢাকার বিল্ডিংগুলোর যেমন এই রুমটাতেই দেখো, এই রুমটাতে কলাম পড়ছে কই, এইখানে একটা পড়ছে, এই 2টার একটা কলাম, 2টা কিন্তু কলাম না, মেবি এইটা কলাম, এই পাশেরটা কলাম না। মানে কলামগুলো বড় বিল্ডিংগুলোতে কলামগুলো খুব দূরে দূরে গিয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি এতটুকু একটা রুমের 4 কোণে 4টা কলাম আমি পাবো না। বুঝতে পারছো? তো এখন আমি চাইলে এইরকম একটা জায়গায় এই ওয়ালটাতে আমি একটা ড্রেসিং ইউনিট দিতে পারি। ড্রেসিং ইউনিটটাও সেম, এইখান থেকে আমি 6 ইঞ্চি ছেড়ে দিব। কী জন্য ছেড়ে দিব? এইখানে কিন্তু কোনো ইলেকট্রিকের সুইচের জন্য না। এইখানে আমি এই জিনিসটা ছাড়ছি হচ্ছে জানালার পর্দা যে হবে, পর্দাটা জানালার ঠিক এই পাশ থেকে একটু বাড়তি থাকবে, এই পাশ থেকে একটু বাড়তি থাকবে, এই জন্য ছাড়লাম। হ্যাঁ, এইটার সামনে ধরো একটা এন্টার দিয়ে একটা 16 ইঞ্চির একটা টুল বসাই দিলাম। তার মানে আমি ক্যাবিনেট পাইলাম, বেড পাইলাম, আমার ড্রেসিং ইউনিট পাইলাম। একটা বেডরুমে কিন্তু এর থেকে বেশি কোনো রিকোয়ারমেন্ট থাকে না। অনেক সময় বেডরুমে রিকোয়ারমেন্ট থাকে, টিভি বিভিন্ন জিনিস থাকে, তো ওই জন্য বেডরুমগুলোও হইতে হয় ওরকম বড়, মানে মোটামুটি একটু বড় সাইজের বেডরুম হইলে
ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, নাইলে ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট থাকে না। তাহলে আমরা শিখলাম কী কী শিখলাম, ফার্নিচার বসাইতে পারবো নাকি, নেট থেকে ডাউনলোড করবো ক্যাট ব্লক, যেমন এইটা ডাউনলোড করে স্কেল কি আপনি করছি দেখছো, প্রয়োজন ওই ভিডিওটা আবার দেখলে রিপিট দেখলে তুমি বুঝে ফেলবা। হ্যাচ দেওয়া শিখলাম, ফার্নিচার লেআউট দেওয়া শিখলাম। আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এইগুলোর মধ্যেও আমাদের লিখতে হবে। কি লিখবো আমরা, যেমন হচ্ছে এটা কপি করে নিয়ে গেলাম এখানে, F8 কাহিনী মুখস্থ হয়েছে বাসায় গিয়া, F8 দিলে যে ভার্টিক্যাল 90-40, আচ্ছা এইখানে আমরা লিখবো হচ্ছে F.H.CABINET, ক্যাবিনেট। লেখাটা বড় হয়ে গেছে, লেখাটা আমরা একটু ছোট করে দেই, 7 ইঞ্চির জায়গাটাকে আমরা 4 ইঞ্চি করে দেই। ওকে, ঠিক আছে। এখন এই ক্যাবিনেটের একটা হ্যাচ আছে, ক্যাবিনেটের হ্যাচটা কীরকম জানো, আমি তোমাকে দেখাই। CABINET, ক্যাবিনেট, HATCH, হ্যাচ, ক্যাবিনেট হ্যাচ। এই হ্যাচটা যখন দেখবা এরকম হ্যাচ, এই যে এরকম, তখন তোমার বুঝতে হবে যে জিনিসটা ক্যাবিনেট। বুঝতে পারলাম? আমি তোমাকে দেখে আমার ক্যাডের মধ্যেও মনে হয় ক্যাবিনেটের হ্যাচ আছে, এই যে, বুঝতে পারছো? এই জিনিসটা যখন দেখবো তখন আমরা বুঝতে, যদি লেখা না থাকে, একটা জিনিস হচ্ছে তুমি তো লিখে দিতেছো, যদি লেখা না থাকে এইরকম কোনো জিনিস থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে যে এটা একটা ক্যাবিনেট, ঠিক আছে? ওকে, এগুলো তো ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের মেজারমেন্টগুলো মুখস্থ করতে হবে কোত্থেকে? গুগল থেকে। টাইম সেভার স্ট্যান্ডার্ড আছে PDF, টাইম সেভার স্ট্যান্ডার্ডে ডাউনলোড করে নিতে হবে। তানবিরদের কাছে ডাউনলোড করা আছে, তুমি চাইলে নিজেও ডাউনলোড করে নিতে পারো। টাইম সেভার স্ট্যান্ডার্ডটা একটু পড়তে হবে, পড়লে তুমি ধরো এটা হচ্ছে 6 সিটার একটা ডাইনিং টেবিলের জন্য কতটুকু স্পেস আমার দরকার তুমি পাওয়া যাবা। 4 সিটার একটা ডাইনিং টেবিলের জন্য কতটুকু স্পেস দরকার, 2টা সোফার জন্য স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কত হওয়া দরকার, 3টা সোফার জন্য স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কত হওয়া দরকার, মানে এই যে জিনিসগুলা। তারপর বেড আছে সিঙ্গেল, ডাবল, সেমি ডাবল, কিং, কুইন, মানে হাবি যে প্রচুর বেডের আছে, ঠিক আছে? তো তোমার ওই যে মেজারমেন্টগুলো একটু মুখস্থ করতে হবে, যে আসলে কিং সাইজের বেড কীরকম হয়, কুইন সাইজের বেড কীরকম হয়। ক্লায়েন্ট তোমাকে এসে বললো যে আমার রুমের বেডটা কিন্তু হবে কিং সাইজ, এখন তুমি যদি নাই জানো যে আসলে কিং সাইজের একটা বেড কেমন হয়, তাহলে তুমি তার ক্লায়েন্টরে রিপিট করতে পারবা না। আমরা একটু দেখি, KING, কিং সাইজ, SIZE, কিং সাইজ বেড। আচ্ছা, এই মানে দেখো, দেখা যাচ্ছে টুইন এক্সেল, ফুল, কুইন, কিং, সেল কিং বা কিছু একটা এখানে লেখা, শিওর বলতে পারতেছি না। এই যে এখানে আছে, বুঝছো? মানে কোনটার কি মেজারমেন্ট বুঝতে পারছো? এই জিনিস করতে হবে, একটু মুখস্থ করতে হবে। কোমর নেক্সট টাইম যাতে জিজ্ঞাসা করলে যাতে প্রশ্ন না, মানে টেনশনে না পড়ো। আগামী 3 মাস ধরো তোমার জন্য একটা ইত্তেকাফে বসছো তুমি, বুঝতে পারছো? এখন বাকিটা তোমার উপরে। আচ্ছা, তাহলে আমরা আজকে যা শিখলাম, আমি চাইবো যে আজকে তো 28, 29, 30, 1, 2, 3 দিনই আমি অফ, তুমি 3 দিনই ক্লাস করবা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কালকে 29, কালকে আমি তোমাকে টাইম দিলাম, তুমি আজকে বা কালকের মধ্যে এগুলো কমপ্লিট করে আমাকে দেখাবা। নেক্সট দিন আমরা ওই প্ল্যানের উপরে 3D শুরু করব, এবং আমরা 3D এবং 2D একসাথে হচ্ছে আমরা আগাবো, ঠিক আছে? আমরা প্রতিনিয়ত 2D করব এবং ওই 2Dর পারপাসে আমরা 3D করব, মানে আমরা দুইটা একসাথে করব। তাইলে হবে কি, তোমার জন্য ইজি হবে, তুমি 2Dটাও বুঝতে পারলা এবং ওই 2Dটার 3Dটা কী হচ্ছে 3Dটাও বুঝতে পারলাম। মানে তোমার ফ্লোর প্ল্যান যখন রেডি হয়ে যাবে, আজকে যা শিখলাম তাতে হচ্ছে আমরা ফার্নিচার লেআউট করতে পারবো। ফার্নিচার লেআউট করলে তো আমাদের মোটামুটিভাবে হয়ে গেছে।